আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে 7 টাইপস অফ ওয়ার্ক না বলে 7 হ্যাবিটস অফ ওয়ার্ক। 7টা অভ্যেস আমরা যদি ঠিক মতন করি প্রত্যেক দিন, কাজটাকে অভ্যেসে পরিণত করতে হবে, তাহলে আমরা বিজনেস থেকে আমরা সাকসেস পাবো। যে কোনো কাজই অভ্যেসের ওপর ডিপেন্ড করে। আমরা আমাদের জীবনটা কেমন হবে, আমরা তা সে ভবিষ্যৎ আমরা জানি না, দেখতে পারি না, কিন্তু আমরা কি করতে পারি? আমাদের হাতে কোনটা আছে? আমাদের হাতে আছে হচ্ছে আমাদের কাজ, বা আমাদের অভ্যেস, বা আমাদের স্বভাব। যেটা আমাদের সবচেয়ে আগে আমাদের আসে, আমাদের অভ্যেসটা যদি বদলাতে পারি তাহলে আমাদের স্বভাব বদলাবে, বা স্বভাব বদলাতে পারলে আমাদের অভ্যেস বদলাবে, আর অভ্যেস যদি বদলে যায় তাহলে আমাদের জীবন বদলাবে। এইটা মাথায় রাখবেন। কারণ আজকে একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে যখন জন্ম নেয়, তখন তাকে বাবা মা অনেক কিছু তাকে শেখায়। যেমন প্রথমেই শেখায় হাঁটা, তারপরে প্রতিদিন সকাল উঠে দাঁত ব্রাশ করতে শেখায়। সেই সব কাজ কিন্তু তার কাছে খুব কঠিন বলে মনে হয়। এমনকি পড়তে বসে পেন্সিল ধরাটাও তার কাছে খুব কঠিন বলে মনে হয়। তো কঠিন কাজ কেন মনে হচ্ছে? তার কাছে নতুন, তাই। যে কোনো নতুন কাজ যে কোনো মানুষের কাছে কঠিন বলে মনে হবে। মনে হয় আমার দ্বারা হবে না, আমি পারবো না। হাঁটতে কতবার বাচ্চা ছেলে পড়ে যায়, বাচ্চা ছেলে বা মেয়ে পড়ে যায়। একটা মানুষের বাচ্চার হাঁটতে সময় লাগে প্রায় 1 বছর। ততএব আমাদের মাথায় রাখতে হবে, যে কোনো কাজ আমরা যদি অভ্যেসে পরিণত করি তাহলে আমরা সেই জায়গা থেকে সাকসেস পাবো। এই হাঁটতে শিখতে 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 অভ্যেসে পরিণত হয়ে গেছে বলে হাঁটাটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। দাঁত ব্রাশ করতে 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 অভ্যেস হয়ে গেছে বলে আমাদের দাঁত ব্রাশে কোনো মনেই হয় না কিছু। ঠিক সেভাবে প্রত্যেকটা কাজ আমাদের অভ্যেসে পরিণত করতে হবে। আমার সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা অনেক কাজ করি অভ্যেসের বসে। যেমন প্রথমে ঘুম থেকে উঠি, অভ্যেসের বসে। দ্বিতীয়ত হচ্ছে আমরা সকালে বাথরুমের কাজ সারি, অভ্যেসের বসে। তৃতীয়ত হচ্ছে আমরা ব্রেকফাস্ট করি, অভ্যেসের বসে। চতুর্থত আমরা দুপুরের লাঞ্চ করি, অভ্যেসের বসে। তারপরে আমরা বিকেলবেলার একটা স্ন্যাক্স খাই, অভ্যেসের বসে। রাত্রিবেলায় ডিনার করি, অভ্যেসের বসে। এবং লাস্ট অফ অল আমরা ঘুমোতে যাই, সেটা অভ্যেসের বসে। প্রত্যেকটা কাজ আমরা অভ্যেসের মধ্যেই করি। ঠিক সেইভাবে যদি আমরা অভ্যেসগুলো না করি, প্রত্যেকদিন যদি সেই কাজগুলো একটা কাজ বাদ দিই, না করি, যদি এটা কয়েকদিন পর পর না করি, তাহলে দেখা যাবে আমরা অসুস্থ হয়ে পড়বো। আমরা কিন্তু সুস্থ থাকবো না, আমাদের হসপিটালাইজ হতে হবে। ঠিক সেইভাবে যদি আমাদের এই কাজের ব্যাপারে যদি অভ্যেসগুলোকে না রাখি, মেনটেন না করি, তাহলে আমাদের কাজটার যে অসুস্থতার মধ্যে এসে যাবে, কাজও অসুস্থ হয়ে যাবে। সেই কাজ থেকে আমরা কিছু আউটপুট পাবো না, ইনকাম পাবো না। এবারে দেখে নিই কী কী অভ্যেস আমাদের করতে হবে আমাদের কাজের ক্ষেত্রে। প্রথম যে অভ্যেসগুলো করতে হবে সেটা 7টা অভ্যেস। 7 স্টেপস অফ হ্যাবিটস ফর সাকসেস। প্রথম অভ্যেস কি? ইউজ দ্য প্রোডাক্ট। প্রত্যেক দিন আমরা প্রোডাক্ট ইউজ করবো, সেটা একটা আমাদের অভ্যেস। প্রত্যেকদিন সকালবেলাতে, যখন আমি সকালবেলাতে ঘুম থেকে উঠেই আমি প্রোডাক্ট খাই, ননি আর নিম। প্রত্যেক দিন সকালে প্রথম কাজ এটা আমার। একটু গরম জল করি, ননি আর নিম খাই, তার মধ্যে 1 ফোঁটা 2-4 ফোঁটা তুলসীর ড্রপ দিয়ে দিই। তারপরে বেলাতে যেমন যেমন খাওয়ার তেমনি তেমনি খাই। তারপরে কী করতে হবে? অভ্যেসটা কি? শেয়ার দ্য প্রোডাক্ট। প্রোডাক্টের সম্বন্ধে মানুষের সাথে কথা বলতে হবে, সেটা একটা অভ্যেস। প্রত্যেক দিন অভ্যেস, সেটা হচ্ছে আমার একটা হ্যাবিট হয়ে গেছে। যখন যেখানে যার কাছে পাচ্ছি তার সাথে শেয়ার করছি। ক্লিয়ার? এবার কাজে শেয়ার করবো, প্রত্যেক দিন আমরা লিস্ট তৈরি করবো। আমি সারাদিন ঘুরে যখন কাজের মধ্যে থাকি, সারাদিন রাস্তাঘাটে, ট্রেনে, বাসে, পথে যাদের সাথে আলাপ হলো, তাদের নামের লিস্ট, যাদের সাথে যতগুলো মানুষের সাথে কথা হলো, যোগাযোগ হলো, সে 5 জন, 6 জন, 8 জন, 10 জন, যাই হোক না কেন, তাদের নামের লিস্টটা আমি প্রত্যেকদিন আমার ডায়েরিতে টুকে রাখি। তারপরে সুবিধে মতন সময়, আমার যখন টাইম, সকালবেলা বা বিকেলবেলা বা অন্যান্য সময়, আমরা কন্ট্যাক্ট এবং তার সাথে কথা বলি, তাদেরকে ইনভাইট করি। এটা হচ্ছে 4 নম্বর অভ্যেস। 5 নম্বর অভ্যেস কি? মিটিং। মিটিং বলতে শো দ্য প্ল্যান। আমার প্ল্যান শো করার জন্য তাকে ইনভাইট করি। ইনভাইট তো বললাম, কন্ট্যাক্ট এবং ইনভাইট করলাম। ইনভাইট করার পর তার সাথে বসি, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের সাথে একটা সময় ঠিক করে, সেই সময় ঠিক করে সেই অফিসে হোক, তার কাছে গিয়ে হোক, বা অন্য কোথাও হোক, একটা প্রপার ভালো জায়গাতে, শান্ত পরিবেশে তার সাথে আমরা প্ল্যান শো করি। প্ল্যান শো হয়ে যাওয়ার পরে সে কীভাবে বুঝলো, কী বুঝলো না বুঝলো, তার উপরে টিম ওয়ার্ক করা হয়। টিম ওয়ার্ক করার পরে, তার কাজটা হয়ে যাওয়ার পরে তাকে ফলো আপ করা। এই যে 7খানা অভ্যেস প্রত্যেক দিন করতে হবে। আমি এবারে একে একে অভ্যেসগুলো বলি ইন ডিটেলস। প্রথমেই আছি প্রোডাক্ট। প্রোডাক্ট হচ্ছে আমরা আমাদের যে
নিজস্ব কোম্পানি, নিজস্ব দোকান বা নিজস্ব ম্যানুফ্যাকচারিং, সেই প্রোডাক্টগুলোই আমরা ব্যবহার করব। এটা আমাদের প্রথম থেকেই মাথার মধ্যে নিয়ে নিতে হবে। বাজারের কোনো প্রোডাক্ট আমরা ব্যবহার করব না। ক্লিয়ার? এটা হ্যাবিটে পরিণত করতে হবে, অভ্যেসে পরিণত করতে হবে। আমরা যখনই যাই ব্যবহার করি, যেগুলো আমাদের কোম্পানিতে পাওয়া যায় সেগুলোই হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট ভাবতে হবে এবং ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এবারে তাহলে কী হবে? ব্যবহার করলে প্রোডাক্টের উপর আমাদের একটা ভরসা আসবে, প্রোডাক্টের উপর আমাদের একটা কনফিডেন্স আসবে, প্রোডাক্ট সম্বন্ধে কাউকে বলতে পারবো, ভালো কি মন্দ বলতে পারবো। যদি কেউ কখনো কোনো প্রোডাক্ট আমাদের কাছে না ব্যবহার করে বলে খারাপ, আমরা তাকে ধরতে পারবো সে ঠিক বলছে না ভুল বলছে। যেমন ধরুন একটা উদাহরণ দিই, করলা সবাই জানে করলার স্বাদ কেমন। এখন কেউ যদি আমাকে এসে বলে যে করলা খুব মিষ্টি, তুমি যে করলা আমায় দিয়েছো না খুব মিষ্টি, তাহলে আমি বুঝবো সে করলাটা সে ব্যবহার করেনি বা খায়নি, জন্য এই কথা সে বলছে। কারণ করলার স্বাদ কখনোই মিষ্টি হয় না, সবসময় তেতোই হয়। এটা আমরা জানি কেন না, করলা আমরা প্রতিদিন ব্যবহার করেছি। যে জিনিসটা ব্যবহার করব তার যে গুণাগুণটা আমরা জানতে পারবো বলেই আমরা তার সাথে কথা বলতে পারি যে সে ঠিক কথা বলছে না ভুল কথা বলছে। ক্লিয়ার? অতএব আমরা সবসময় আমাদের প্রোডাক্টের নিয়ে যখন কথা বলবো বা মানুষকে এই ব্যাপারে কোনো নলেজ দেবো, তখন অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে। ব্যবহার না করলে তার নলেজ আমরা কিছু পাবো না বা প্রপারলি বলতে পারবো না। ক্লিয়ার? এবারে জানতে হবে ভেস্টিজ আপনার বা আমার সব। অতএব আমরা যখন নেব আমাদের এই কোম্পানির শপ থেকে নেব, কখনোই অন্য জায়গা থেকে নেব না। কারণ আপনি যদি নিজস্ব যদি কোনো কাউন্টার বা দোকান হতো, তাহলে আপনি আপনার বাড়ির জিনিসপত্র সেই কাউন্টার থেকে নিতেন। তো সেইভাবে ভাবতে হবে যে এটা আপনার দোকান, আপনার কাউন্টার, অথবা আপনার যা যা ঘরে লাগবে সব আপনি এখান থেকেই নেবেন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি বাইং হ্যাবিট। বাইং হ্যাবিট কেন করব না, প্রথমত হচ্ছে প্রোডাক্ট সম্বন্ধে নলেজ, যেটা বললাম এতক্ষণ ধরে। আর যে শেষ পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা প্রোডাক্ট নিলে আমরা শুধুমাত্র টাকার বিনিময়ে প্রোডাক্ট পাচ্ছি না, প্রোডাক্টের সঙ্গে একটা পয়েন্ট ভ্যালু পাচ্ছি। এটা সবচেয়ে বেশি মূল্যবান, এই পয়েন্ট ভ্যালুটা। কেন মূল্যবান না, যেটা এখন আমি যখন পাচ্ছি এবং সারা জীবন ধরে যে প্রোডাক্টে নিই না কেন সেই প্রোডাক্টের বিনিময়ে আমরা পয়েন্ট ভ্যালু পাবো। এবং যদি বাজার থেকে কোনো প্রোডাক্ট কিনি তাহলে আমরা কোনো সেখানে পয়েন্ট ভ্যালু পাচ্ছি না, কারণ আমরা কোনো তার বিনিময়ে পয়েন্ট ভ্যালু কোনো কিছুই পাচ্ছি না। এবার সবচেয়ে মজার ব্যাপার, আমি যখন কাউকে রেফার করছি, তিনিও যখন এখান থেকে জিনিস নিচ্ছেন, তিনি তার টাকা দিয়ে নিচ্ছেন, নিজের টাকা দিয়ে নিজের জন্য নিচ্ছেন, কিন্তু সেই পয়েন্ট ভ্যালুটাও আপনার কাছে আসছে যাকে আপনি রেফার করেছেন। তো এইটা হচ্ছে সবচেয়ে বিশাল বড় প্রাপ্তি। যে টাকাটা আপনি আপনার জন্য নিয়ে দিচ্ছেন তার বিনিময়ে তো আপনি পয়েন্ট ভ্যালু পাচ্ছেনই, কিন্তু আপনি যাদেরকে এনেছেন বা যাদেরকে আপনি পথ দেখিয়েছেন, যাদেরকে প্রোডাক্ট কথা বলেছেন, তারা যখন এখান থেকে প্রোডাক্ট ব্যবহার করা শুরু করলো, যে পয়েন্ট ভ্যালুটা পেলো, সেই পয়েন্ট ভ্যালুটা আপনার পয়েন্ট ভ্যালু হিসেবে কাউন্ট হলো। অথবা আপনার পয়েন্ট ভ্যালুর পরিমাণ বাড়ছে। এবার আপনি যদি একজনকে আনেন আর সেই একজন মানুষ যদি 10 জনকে আনে, আপনি জানবেন সেই 10 জন থেকে যা যা প্রোডাক্ট বেরোবে টোটালটাই কিন্তু আপনার পয়েন্ট ভ্যালু হিসেবে কাউন্ট হবে। এই 10 জন যদি আরও 10 জন করে আনে, আপনার একজনের থ্রু দিয়ে যদি আপনি 100 জন মানুষ পান, সে 100 জন মানুষের যত পয়েন্ট ভ্যালু, টোটাল পয়েন্ট ভ্যালুটাই আপনার পয়েন্ট ভ্যালু হিসেবে কাউন্ট হবে। তো বুঝে দেখুন পাওয়ার অফ নেটওয়ার্ক কাকে বলে। এত বড় একটা অ্যামাউন্টের যে ট্রানজাকশান কিন্তু একা একা সম্ভব না। অতএব আপনি যদি 100 টাকা সেল করেন, 100 জন মানুষ এটা কিন্তু 10,000 টাকা সেল করবে। অতএব আপনি নেটওয়ার্কটা এতটাই বড় হয়ে যাবে আস্তে আস্তে, আপনি যদি ভাবতে পারবেন না কীভাবে এটা এত বড় হয়ে গেল। তো আলটিমেটলি টোটাল পয়েন্ট ভ্যালুটা আপনার কাছেই আসবে। এবারে আসি শেয়ার দ্য প্রোডাক্ট। রিটেল করা মানে কি? মানুষকে দেখানো, মানুষকে বোঝানো, মানুষকে ব্যবহার করানো, এটাই রিটেল করা বলছি। এই রিটেল করা মানে পার্মানেন্টলি রিটেল নয়, কিন্তু এটা মাথায় রাখবেন। আপনি রিটেল করবেন, কিছু প্রোডাক্ট রিটেল করবেন, মানুষকে দেবেন, মানুষকে বলবেন যে প্রোডাক্টটা ব্যবহার করে বলো কেমন, যা সেইটুকুন করার জন্য বলবেন। আপনি রিটেলার নন, আপনি সেলসম্যান নন। অত সেলসম্যান কারা হয়? যারা প্রোডাক্ট সম্বন্ধে নলেজ থাকে না, শুধু প্রোডাক্ট বিক্রি করার জন্যই ব্যস্ত হয়ে ওঠে, শুধু বিক্রি করে যায়, ডোর টু ডোর সেলস করে যান। কিন্তু এটা কোনো ডোর টু ডোর সেলের কাজ নয়, এটা হচ্ছে মানুষকে হাতে তুলে দেওয়ার জন্য, আপনার পরিচিত মানুষদের মধ্যে দেওয়ার জন্য। তাকে দেওয়ার সময় বলবেন, ভাই একটা নতুন ভালো প্রোডাক্ট নিয়ে আমি পেয়েছি, যেটা নিয়ে আমি ব্যবহার করে ভালো রেজাল্ট পাচ্ছি, তুমি ব্যবহার করে বলো এটা কেমন। যদি ভালো হয় তাহলে এই প্রোডাক্টের কথা আরও অনেককে বলতে পারি আমরা সবাই মিলে। আর যদি খারাপ হয় তাহলে কাউকে বলবো না, আমরা কোম্পানিতে প্রোডাক্ট ফেরত দিয়ে দেবো, মিটে গেলে হবে না। অতএব এইভাবে যদি আপনি 10টা
কাস্টমার তৈরি করেন, সেই 10টা কাস্টমার যদি 10টা করে কাস্টমার তৈরি করে, তা দেখবেন আপনার কাছে একটা ভালো ভলিউমের একটা পয়েন্টেড প্রোডাক্ট বেরিয়ে যাবে। অতএব সেই ইনিশিয়াল স্টেজে এই রিটেল বেসটা ভীষণভাবে এসেনশিয়াল। যত বেশি আপনি রিটেলের মধ্যে থাকবেন প্রথম 6 মাস এর ওপরে জোর দেবেন, তারপরে কিন্তু আপনার রিটেলের দিকে নজর না দিলেও হবে। অটোমেটিক্যালি দেখবেন আমরা এত বড় একটা টিম তৈরি হয়ে গেছে, সেই রিটেল থেকেই আজ জেনুইন কাস্টমারে পরিণত হয়ে গেছে, এবং তারা নিজেরা আবার নিজেদের জন্য রিটেল করছে বা মানুষের কথা বলছে। ভালো করে যদি বুঝতে পারেন এবং অন্যদের বোঝাতে পারেন, অন্যদেরকে যদি এর মধ্যে আনতে পারেন, তারা যদি এখানে তাদের নেটওয়ার্ক তৈরি করে, দেখবেন আপনার নেটওয়ার্কও অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। অতএব শেয়ার দ্য প্রোডাক্টটা ভীষণ ভাইটাল, শেয়ার করতেই হবে। শেয়ার বলতে শুধু রিটেল নয়, রিটেল বটে, কিন্তু রিটেল লাইটেই মুখ্য উদ্দেশ্য নয়, এটা মাথায় রাখবেন। রিটেল করছেন ইনিশিয়াল স্টেজে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে কি, আপনি কাদেরকে বলবেন, কাদেরকে শেয়ার করবেন। আপনার 3 ফিট রেডিয়াসের মধ্যে যাদেরকে পাবেন তাদেরকেই শেয়ার করবেন। আপনি যাচ্ছেন বাসে, ট্রামে, বিভিন্ন জায়গায় ঘুরছেন, দাঁড়িয়ে আছেন কোনো বাস ধরার জন্য, আপনার আশপাশে যেসব মানুষগুলো দাঁড়িয়ে তার সাথে আলাপ করুন। কোথায় যাবে, কটা বাজে, নানা রকম বাহানা দেখিয়ে, বা আপনার ঘড়িটা খুব সুন্দর, বা আপনার চুলের কায়দাটা খুব ভালো, বা আপনার এই যে কাজে যে সেন্ট বেরোচ্ছে সেটা খুব সুন্দর গন্ধ ইত্যাদি নানা রকম কিছু একটা বলে, একটা জেনুইন কিছু একটা কথা বলে তাকে একটুখানি সন্তুষ্ট করুন, এবং তার সাথে একটু পরিচয় বা আলাপ করুন। আলাপ করে দেওয়ার পরে সঙ্গে যদি একটা ভিজিটিং কার্ড আপনার থাকে, সেটা তাকে দিন যে আমি হেলথ অ্যান্ড নিউট্রিশনের সাথে যুক্ত আছি, আর ভালো একটা বড় কোম্পানির সাথে আছি। আমাদের কাজ হচ্ছে ভালো মানুষের সন্ধান করা, বা মানুষের যদি কোনো প্রয়োজনে লাগে, কোনো সমস্যায় পড়ে, হেলথের সমস্যা, তাহলে তাকে হেল্প করি। এই নিন আমার কার্ড, যদি সম্ভব হয় আপনার নাম্বারটা আমি রেখে দিতে পারি। বলে আলাপ হয়ে গেল, নাম্বার লেনদেন হলো, ব্যাস এইটুকুনি পর্যন্ত, আর বেশি দূরে এগোবেন না, ক্লিয়ার। এবারে তারপরে পরবর্তীকালে একটা হোয়াটসঅ্যাপ পাঠালেন, হাই হ্যালো করলেন, তখন তারপরে তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করলেন। তারপরে বললেন যে আপনি কী কাজে আছেন, আপনি কি অবসর সময় পান, বা কি, তারপরে এগোবেন আস্তে আস্তে, সেটা অন্য পার্টে আমি আসছি, ক্লিয়ার। এবারে এইভাবে যা নাম পাবেন সারাদিন ধরে, সেই নামের লিস্ট তৈরি করবেন। যে লিস্টটা আপনি সন্ধ্যেবেলা বাড়িতে আসার পরে আপনার ডায়েরিতে লিখবেন, ডেট দিয়ে, এবং কতজন মানুষের তাদের নাম, তাদের ফোন নাম্বার, বা তারা কোথায় থাকে জেনে নেবেন, সেই নামটা লিখবেন। শুধু মোবাইলের মধ্যে জমিয়ে রাখবেন না, লিখতে পারলে জানবেন আপনার কাছে তো রইল, এবং পরবর্তীকালে সে দেখে সেখান থেকে কল করতে পারবেন, ক্লিয়ার। এবার ডোন্ট প্রিজাজ বলতে কি, আগে থেকে জাজ করবেন না যে মোটা মানুষে পারবে না, এরোগা মানুষ পারবে না, এর হাইট কম পারবে না, বা এই দেখতে সুন্দরী, বা এই ফিল্ম স্টার হবে না, এ কালো দেখতে হবে না, ইত্যাদি এরকম ধরনের কোনো কথা ভাববেন না। আপনার কাজ সবার সাথে আলাপ করা, সবার নাম্বার নেওয়া, এবং সকলকে আপনার বক্তব্য জানানো, সেটাকে বা ইনভাইট করা ইত্যাদি, সবাই, এটা হচ্ছে আপনার কাজ। এইটুকুনি করতে হবে, ইনভাইট পর্যন্ত আপনার কাজ। তো প্ল্যান প্রেজেন্টেশন আপনার আপলাইনের সাথে বসবেন, ওনারা দেখাবেন, ক্লিয়ার। এখন আপনি যেহেতু শুরু করেছেন, আপনি কখনোই তাকে ইনভাইট পর্যন্ত করবেন, কিন্তু তাকে প্ল্যান প্রেজেন্টেশন করতে যাবেন না, ক্লিয়ার। এইটুকুন খেয়াল রাখবেন। অতএব আপনি আগে থেকে ভাববেন না কে করবে কে করবে না, কে আসবে কে আসবে না, কে আপনার উত্তর দেবে কে দেবে না, যে দেবে না কোনো অসুবিধা নেই। এবার লিস্ট করবেন কি করে, মেক এ লিস্ট, স্মল লিস্ট, বিগ লিস্ট। লিস্ট যখন করবেন একটু খেয়াল করবেন, ছোট লিস্ট বা বড় লিস্ট কী করে আসছে। এবারে এ বি সি 3 রকমের লিস্ট তৈরি করতে পারেন। বিগার ইয়োর প্রোফাইল, আপনার প্রোফাইল কেমন সেই অনুযায়ী যারা পাবেন তাদেরকে সেইটা এখানে লিখবেন। আপনার যারা প্রোফাইল ভালো, মানে আপনার থেকে বেটার, তাদের একে দিলেন। যারা আপনার মতনই প্রোফাইল তাকে বিতে দিলেন, আর যারা আপনার থেকে বিলো প্রোফাইল তাকে সি দিলেন। এই দুটো 3টে গ্রুপ করতে পারেন, ডিপেন্ড করছে, আপনি যদি মনে করেন একটা সুবিধাও করতে পারেন। এবার নাম, মোবাইল নাম্বার, ইনকাম, যদি সে হয়তো বলবে না ইনকাম কত করি, ইনকামটা বাদ দিন, এরিয়া, এবার কোন গ্রুপে রাখছেন, এ বি সি রাখলেন, পাশে রিমার্কস, ক্লিয়ার। এইভাবে রাখতে পারেন। এবার এজ ওয়াইজ করতে পারেন, 20 থেকে 45 বছরের মধ্যে একটা করলেন, ইনকাম কেমন করে, তারপর যদি এরকম পান, আমি বলছি না যে এগুলো করতে হবে এই অর্ডারে করবেন, আমার দরকার নেই, যদি যেরকম পান, এটা আমি যেটা করি, আমি আমার এখানে কোড নাম্বার দিয়ে করি, এটা আমি এখানে দেখিয়েছি। এখানে আমি কোড কীরকম করি, যেখানে যখন আলাপ হলো তার কোড নাম্বার দিই। যেমন বাসে যদি আলাপ হয়, বাস ফ্রেন্ড মানে বিএফ, যদি ট্রেনে আলাপ হলো ট্রেন ফ্রেন্ড, টিএফ, যদি আপনার রাস্তা দেখা হলো, ডাইরেক্ট কন্ট্যাক্ট হলো, ডিসি ইত্যাদি, এইভাবে আমি তার নামের আগে বসিয়ে দিই। তাতে পরে বোঝা যায় যে পরবর্তীকালে তার সাথে আমার কোথায় দেখা হয়েছিল, কোথায় কথা হয়েছিল, ক্লিয়ার। এইভাবেই আপনারা করতে পারেন, অসুবিধা নেই।
এবারে সিটি ওয়াইজ যদি হয়, বিভিন্ন সিটি টু লোকাল, ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল যদি হয় করতে পারেন। ক্লিয়ার? এবারে এই যে ফর্মুলাটা, এটা মাথায় রাখুন, ফ্রেন্ডস ফর্মুলা। ফ্রেন্ডস বলতে কি, ফ্যামিলি, এফ ফর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মধ্যে যারা আছে তাদের নামটা এর মধ্যে রাখবেন, এফের মধ্যে। এবার রিলেটিভস যারা আছে তাদের নামটা রাখলেন আর, এফ আর। এবারে আইতে লিখলেন ইনলস অথবা ইনস্টিটিউট, যেখানে আপনি পড়াশোনা করেছেন বা যারা চাকরি করেন সেই জায়গার ওপরে যাদের নাম পাবেন তাদের নামটা এই গ্রুপের মধ্যে রাখলেন। ইতে কাদের রাখবে, ইঞ্জিনিয়ার্স বা টেকনিক্যাল পার্সন বা এনার্জি ইত্যাদি রাখলেন ইতে, যারা আপনার কাছাকাছির মধ্যে আছে, যারা টেকনিক্যাল পার্সন যদি কেউ থাকে আপনার পারিবারিক যদি কোনো সম্পর্ক থাকে বা টুকটাক কাজ করতে আসে, প্লাম্বার হতে পারে বা অন্যান্য কাজের জন্য যাদেরকে আপনি যোগাযোগ রাখতে পারেন, ইলেকট্রিশিয়ান হতে পারে ইত্যাদি, তাদেরকে আপনি এই গ্রুপে রাখবেন। এবার এই এন ফর নেবার্স, পাড়া প্রতিবেশী পরিস্থিতির মানুষ, তাদের রাখলেন এনে। বাট যারা নিডি লোক, নিডি যাদের টাকার দরকার, ফিনান্সিয়াল প্রবলেম বা অসুস্থতার মধ্যে ভুগছে, তাদের প্রয়োজন আছে, তাদেরকে রাখবেন। ডিতে রাখলেন ডক্টরস বা ডিয়ারার্স, খুব নিজের কাছের লোক অথবা ডক্টরদের রাখলেন ডিতে। এস ফর স্ট্রেঞ্জার, যাদের আননোন, যাদেরকে আপনি চেনেন না এমন মানুষকে রাখলেন এসে। এবার ফ্রেন্ডস, সেটা মনে রাখলে পরে এই এতগুলো গ্রুপের মানুষকে আপনি পেতে পারেন এবং আপনার লিস্টের মধ্যে রাখতে পারেন। এইভাবে যদি মেনটেন করেন দেখবেন আপনার লিস্টটা খুব তত্তর করে আগে বাড়বে, লিস্টে অনেক মানুষের লিস্ট আপনার হয়ে যাবে, অথবা আপনি কিন্তু এভাবে এগোতে পারেন। ওকে, এবারে হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড ইনভাইট। কীভাবে কন্ট্যাক্ট করবেন, বিগ বিজনেস অপরচুনিটির কথা বলতে পারেন, নেগেটিভ থটস অথবা ফিয়ার, ফিয়ার মানে বানানটা ভুল আছে, FEAR হবে। তো ঘটনা হচ্ছে বিগ বিজনেস অপরচুনিটির কথা বলতে পারেন, নেগেটিভ থটস অনেকের মনে আসে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে, আর ভয় পাবেন। এই তিনটে ব্যাপার কিন্তু আপনার মনের মধ্যে আসতে পারে। ভয় পাওয়া, ভয় আমি বলতে পারছি না, ভয় আমি তার সাথে খুলতে পারছি না, বা কীভাবে শুরু করবো বুঝতে পারছি না, অনেক রকম ব্যাপার এখানে আসে। ইউ হ্যাভ ভ্যালু ইন ইউর পয়েন্ট, টেলার ফিল্ম। এখানে কি হচ্ছে, এখানে বলছি আপনার পয়েন্টকে খুব ভ্যালু দেবেন, যে কথাটা বলবেন সে কথা যেন ভ্যালুয়েবল হয়, মূল্যবান কথা হয়, এবং অলওয়েজ কোশ্চেন আর ইউর অ্যান্সার। এবারে বলছি যে কোশ্চেন যখন করবে কোনো কেউ, এমনভাবে তার উত্তরটা দেবেন সেটা তার কোশ্চেনের মধ্যে তার উত্তরটা আছে। এবার দেখা যায়, আস্তে আস্তে দেখাচ্ছি আপনাকে। এর মধ্যে প্রথম যে পার্ট, ইনভাইটটা একটা আর্ট অফ ইনভাইটেশন। আর্ট, কী করে ইনভাইট করবেন, কী করে কথা বলবেন। এখানে একটা 5C অফ ইনভাইটেশন আছে। এই 5C ইনভাইটেশনটা কি, ভালো করে শুনুন, ভালো করে বুঝুন। ক্লিয়ার? 5Cর মধ্যে প্রথম C হচ্ছে কনভারসেশন। কনভারসেশন মানে কথাবার্তা বলা। এবার যখন কল করে কাউকে বলছেন, অচেনা মানুষ হতে পারে, আপনার চেনা পরিচিত হতে পারে, যাকেই কল করুন না কেন, প্রথমে কলের করার সময় যদি আপনার চেনা মানুষ হয় তাকে বলবেন কেমন আছো ভাই, হাউ আর ইউ, তুমি কেমন আছো, কেমন চলছে তোমার কাজকর্ম, এই সে কাজকর্ম করে, তোমার শরীর কেমন আছে, স্টেপ বাই স্টেপ আসো। প্রথমেই বলবেন তুমি কেমন আছো, তারপরেই বলবেন তোমার শরীর কেমন আছে, বা সে বললো আমি ভালো আছি, আমার কোনো অসুবিধে নেই, ওকে ফাইন, তোমার মা কেমন আছে, বাবা কেমন আছে, তোমার ছেলে মেয়ের খবর কী, এই ধরনের কথা প্রথমে তাকে বলবেন, জিজ্ঞেস করবেন। এবার এইসব কথা যখন জিজ্ঞেস করবেন, জানবেন সে যদি আপনার পরিচিত মানুষ হয়, এগুলো পরিচিত মানুষকে জিজ্ঞেস করতে পারেন, অন্যদের নয়। যারা পরিচিত মানুষ তাদেরকে এই কথাগুলো জিজ্ঞেস করবেন। এবং সেখানে একটা কথা আপনি মাথায় রাখুন, ফর্ম, FORM। এই ফর্মের অর্থ হচ্ছে, প্রথম হচ্ছে ফ্যামিলির কথা জিজ্ঞেস করুন। এবার হচ্ছে ও হচ্ছে অর্গানাইজেশন, ঠিক আছে, আর হচ্ছে রিকনস্ট্রাকশন, আর M হচ্ছে মানি। অতএব মানে ফ্যামিলি বলতে ফ্যামিলির কে কেমন আছে, মানে সে তার নিজে কেমন আছে, বা তার ফ্যামিলিতে বাবা মা ভাই বোন ছেলে মেয়ে ইত্যাদি কেমন আছে ইত্যাদি বা জিজ্ঞেস করলেন। সেখান থেকে কোনো ক্লু পেলেন না, এগুলো বলছেন, জিজ্ঞেস করছেন কেন, ক্লু বার করা যায়, একটা সূত্র। যদি দেখেন যে বলতে পারে সে ভদ্রলোক বা ভদ্রমহিলা আপনার পরিচিত, আর বলো না আমার মায়ের যা কন্ডিশন চলছে এখন খুব খারাপ অবস্থা, কী হয়েছে গো মায়ের, বলে আর বলো না বাতের ব্যথা, উঠতে পারছে না, বসতে পারছে না, প্রচণ্ড ভুগছে, সে বলতে শুরু করলো। তাহলে তার মায়ের তরফ থেকে একটা ক্লু আপনি পেলেন। বলে তাই, বলে সে কি, বলে যে হ্যাঁ ভাই ডাক্তার দেখিয়েছো, বলে হ্যাঁ দেখিয়েছি কিন্তু কাজ হচ্ছে না কিছু। তখন তাকে বললেন ভাই তোমাকে আমি তাহলে একটা অ্যাডভাইস করতে পারি, কারণ আমি এমন একটা জায়গাতে আমি আছি যেখানে এমন কিছু সিস্টেম আছে বা প্রোডাক্ট আছে যেগুলো মাত্র ওষুধ নয়, কিন্তু ব্যবহার করলে বা ইউজ করলে পরে ভালো রেজাল্ট পাওয়া যায়। একটা কাজ করো, তুমি কখন ফাঁকা থাকে বলো, তখন সেই সময় আমি আমার যে মানে এক্সপার্ট আছেন
তাকে নিয়ে তোমার কাছে আসো। বা তুমি যদি মনে করো তুমি আমার অফিসেও আসতে পারো, তাহলে তুমি যেখানে মনে হবে সেখানে এসো, তাহলে পরে তোমার সাথে এই ডিটেলস আলোচনা করবো, আমার স্যার সঙ্গে থাকবে, বা ওটা নিয়ে ক্লিয়ারলি তোমার সাথে কথা বলা যাবে, লাইক দ্যাট। এবার যদি মনে করলেন যে সেখান থেকে কোনো ক্লু পেলেন না, তখন চলে গেলেন অর্গানাইজেশন, বা চাকরি বাকরি কেমন হচ্ছে, কাজকর্ম কেমন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তখন সে বলতে পারে না ভাই কাজকর্ম ভালো হচ্ছে না, চাকরি বাকরি এখন নেই, খুব খারাপ অবস্থা, মালিক ঠিক মতো মাইনে দিচ্ছে না, নানা রকম কথা বললো। তখন সেখানে বলবেন বাহ, তুমি এত সমস্যায় ভুগছো, আমাকে তো বলো নি আগে, তো আমি এমন একটা অর্গানাইজেশন পেয়েছি যেখান থেকে ভালো একটা রোজগারের জায়গা আছে। যদি তুমি মনে করো তুমি আসতে পারো বা ওটা জানতে পারো ভালো করে, খুব ভালো পার্ট টাইম একটা কাজ করতে পারো, এমন কাজ যে কাজে তুমি তেমন কোনো টাকা পয়সা ইনভেস্ট করবে না, অথচ আপনি তোমার ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে একটা ভালো রোজগারের জায়গায় আসতে পারবে। তুমি কালকে তোমার কী প্রোগ্রাম, বা অমুক দিন তোমার কী প্রোগ্রাম, চলো অমুক দিন তুমি তাহলে আমার সাথে চলো, আমি তোমাকে আমি অফিসে নিয়ে যাচ্ছি, আমার স্যার থাকবেন, ভালো করে কথা বলা যাবে, লাইক দ্যাট। ঠিক আছে? যদি সেখান থেকে না ক্লু পেলেন, তখন জিজ্ঞেস করবেন রিকনস্ট্রাকশন, নতুন কোনো প্রমোশন হলো বা নতুন কোনো কনস্ট্রাকশন হচ্ছে, বাড়ির কোনো অ্যামেন্ডমেন্ট হচ্ছে, কিছু হচ্ছে, রিকনস্ট্রাকশন হচ্ছে, সেই ব্যাপারে জিজ্ঞেস করবেন। এবারে সবসময় খেয়াল রাখবেন যার সাথে কথা বলছেন তিনি কি মেন পার্ট বাড়ির, তিনি কি ভাইটাল, তার কথাতেই সব হয়। আপনি জানবেন, তার পরিচিত মানুষ হলে আপনি জানবেন সে, তার হাজব্যান্ড যদি কথা বলেন, তার ওয়াইফ হয়তো তার সিদ্ধান্ত নেয় বা ডিসিশান মেকার, ওয়াইফের সাথে যদি কথা বলেন বা হাজব্যান্ডের ডিসিশান মেকার, যখন ডাকবেন তখন দুজনকে একসঙ্গে ডাকার চেষ্টা করবেন, হাজব্যান্ড এবং ওয়াইফ। যদি ইয়াং ছেলে মেয়ে থাকে তখন তাদেরকে তার গার্জেনের সাথে ডাকার চেষ্টা করবে, কারণ তারা সব বুঝে গেল, গার্জেন না বললো কারণ গার্জেন জানতে পারলো না, তারা সব বড়টা নেগেটিভ হয়ে গেল। অতএব চাইবেন মানি ম্যাটারটা কার হাতে আছে, কথায় কথায় কায়দা করে জানতে হবে, সেটা জানতে পারলে তখন তাদের দুজনকে একসাথে ডাকলেন বোঝানোর জন্য, এবং কথা বললে তারা নিজেরা তখন সিদ্ধান্ত নিতে পারবে। ক্লিয়ার? বি মোর ইন্টারেস্টেড ইন দেয়ার প্রসপেক্ট। আপনি যখন কথা বলবেন আপনার ইন্টারেস্ট আছে সেটা বেশি প্রকাশ করবেন না, আপনি ওদের ইন্টারেস্টটা বেশি প্রকাশ করবেন, কারণ জানাবেন আপনি তার জন্য ভাবছেন, যেটা বোঝে যে তার কাজের জন্য আপনি তাকে প্রায়োরিটি দিচ্ছেন। ক্লিয়ার? এবার ইনপুট ইন ইনভাইটেশন, টেক অ্যাডভাইস। নানারকম উপায়ে ডাকতে পারেন। ধরুন এমন কাউকে ডাকছেন যিনি খুব সব জানতা মনে করছেন, নিজে আমি সব জানি, তখন তাকে এমনভাবে ডাকতে হবে যে আপনি তো দাদা সব জানেন, মানে সব ব্যাপারটা আপনি ভালো বোঝেন, আমি একটা নতুন একটা কোম্পানি পেয়েছি, যে কোম্পানিটা বুঝতে পারছি না কেমন হবে, আপনি চলুন তো আমার সাথে এবার দেখি একবার, আপনি যেরকম বললেন আমি সেরকমভাবে এগোবো, আমি ঠিক বুঝতে পারছি না। ক্লিয়ার? ওরা বলছে এত তো কিছু পাওয়া যাবে, কী হবে কে জানে, আমি বুঝতে পারছি, আমার সাথে চলুন, ও তাকে নিয়ে। ক্লিয়ার? আপনি সবসময় আপনার এক্সাইটমেন্টটা শো করবেন, আরে দারুণ ব্যাপারটা পেয়েছি গো, এত এত ভালো আমি কোম্পানি আগে কখনো দেখিনি, এত ভালো কাজ, এত ভালো ইনকাম, এত ভালো সব মানুষগুলো রয়েছে, এবং ঠিক টাইম মতো সব কিছু পে আউট দেয়, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো, এবং হার্ট টাচিং কথাবার্তা বলবেন, যেসব কথাগুলো বললে মানুষের মনে বাজবে এবং মানুষের মনের মধ্যে ইন্টারেস্টটা গ্রো করবে, অতএব সেইভাবে ইনভাইটটা করবেন। ক্লিয়ার? এবার হচ্ছে মেক ব্রিফ, অল্প কথায় ছাড়ুন, বেশি কথা বলবেন না। ওরা অনেকে বলবে যে কী ব্যাপারটা ভালো করে বলো, কীভাবে করতে হবে, কী করতে হবে আমাকে জানাও, অনেক কথা জিজ্ঞেস করবে। অতএব ইনভাইটেশন মানে জানবেন কোনো প্রেজেন্টেশন নয়, কোনো প্রোডাক্ট ট্রেনিং নয়, কোনো রকমভাবে শো করবেন না, ছোট্ট করে বলে তার মধ্যে কিউরিওসিটি বজায় করে রেখে আপনি বেরিয়ে আসবেন। অতএব ফর্ম ব্যাপারটা ভালো করে যদি খেয়াল করতে পারেন, এই যে পুরো ব্যাপারটা লেখা আছে এখানে, ফ্যামিলি, অকুপেশন, রিক্রিয়েশন, রিকনস্ট্রাকশন এবং মানি, তাহলে পরে আপনার মধ্যে মনে থাকে ব্যাপারটা। ক্লিয়ার? এবার আছে কমপ্লিমেন্ট। এটা প্রথমেই বললাম, যখন যার সাথে কথা বলবেন তাকে সবসময় কমপ্লিমেন্ট দেবেন, তাকে সবসময় একটুখানি প্রশংসা করবেন। কীরকম না, তোমার এই শার্টটা খুব সুন্দর তো, বা তোমার এই আজ শাড়িটা পরেছে দুর্দান্ত, তোমার দেখতে লাগছে, হেভি মানিয়েছে তোমাকে। ক্লিয়ার? এই ধরনের কমপ্লিমেন্ট যদি দেন, বা কারোর বাড়িতে গেলেন, বাড়িটার ভেতরটা গিয়ে ভালো করে ডেকোরেশন বলুন, বাড়ি সাজানো বলুন, ভালো করে বললেন তোমার এটা খুব ভালো সাজিয়েছে বাড়িটা, কীভাবে সাজালে, ওই ফ্লাওয়ার ভাসটা কোথা থেকে পেলে, লাইক দ্যাট, এটা খুব সুন্দর তো, কিছু একটা জিনিস নিয়ে আপনি কমপ্লিমেন্ট দিন। কমপ্লিমেন্ট যখন দেবেন জানবেন মানুষের মনের মধ্যে আপনি জায়গা করে দিলেন, অর্থাৎ মানুষের মধ্যে জায়গা করে নিতে পারলে তখন মানুষ তখন আপনার কথা শুনবে। এই কমপ্লিমেন্টটা কিন্তু ভীষণ ভালো একটা দামি একটা সিস্টেম আপনার মানুষের মন জয় করার জন্য। অতএব এটা কিন্তু সবসময় কমপ্লিমেন্টটা দেবেন,
যেন জেনুইন, মানুষ বুঝতে পারে যে আমাকে গ্যাস খাওয়াচ্ছে না বা আমাকে কিন্তু কোনো অবজ্ঞার চোখে দেখছে না ইত্যাদি, যেন না বোঝে যে আপনি তাকে আলগা তাকে তার খুশি রাখার জন্য বলছে, এটা যেন বুঝতে না পারে। ক্লিয়ার? অতএব তার কমপ্লিমেন্ট ঠিক মতো দিতে পারলেই দেখবেন মানুষের মন আগে জয় করে নিয়েছে। ওকে, এবারে কিউরিওসিটি যখন শেষ করছেন, তার সাথে কথাবার্তা, তাকে ইনভাইট করছেন এবং কিউরিওসিটিটা বজায় রাখছেন। কিউরিওসিটি মানে আপনার তার মনের মধ্যে একটা জিজ্ঞাসা থাকবে, কোথায় যেতে হবে, কী করতে হবে, তখন তো বলে গেল ব্যাপারটা ঠিকমতো ক্লিয়ারলি বুঝতে পারলাম না, আমাকে যেতে হবে। এক্সাইটমেন্টটা, অ্যাপ্রোচটা ঠিকমতো ধরে রাখবেন। অতএব যদি ধরে রাখতে পারেন ঠিক মতন, যদি বুঝতে পারেন, বোঝাতে পারেন তাকে যে তার জন্যই তাকে ডাকা হচ্ছে, তার সমস্যাটাকে মেটানোর জন্যই তাকে ডাকা হচ্ছে, অতএব সে যখন এটা ক্লিয়ারলি বুঝতে পারে তখন সে কিন্তু আসার জন্য ভাববে। আর যদি আপনি সব বলে দিলেন, ওর প্রথম ভিজিটেই সব বললেন, প্রোডাক্ট বললেন, তার সিস্টেম বললেন, কোম্পানি বললেন, সব বললেন, তাহলে সে কিন্তু আর আসবে না, সে সব ওখানেই জেনে গেল টেলিফোনের মাধ্যমে। অতএব আপনি সব কথা বলবেন না, কোম্পানির নাম তো বলবেনই না। এবারে কাজের ব্যাপারে যেটুকু না বললেন না সেটুকু বললাম, মোটামুটি আইডিয়া হলো। এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, এটা নিয়ে কোনো চিন্তা কোনো কারণ নেই। ক্লিয়ার? এবারে কন্ট্রোল, সে বলবে আপনাকে একটু বলো ভালো করে বলো, কী করতে হবে না করতে হবে না বলবে, সেখানে আপনি থামিয়ে দেবেন। আমার একটা অন্য কল আসছে, আমাকে যেতে হবে, তারা আছে, এইসব কোনো একটা কথা বলে আপনি সেখান থেকে বেরিয়ে আসুন, সেখান থেকে তার সাথে কথা বলাটাকে ক্লোজ করে দিন। ক্লিয়ার? এবং কন্ট্রোল করার সময় অবশ্যই তার কাছ থেকে কমিটমেন্টটা নেবেন। কমিটমেন্ট, তুমি আসছো তাহলে তো ওখানে, তোমার সাথে আজ দেখা হচ্ছে তো, তুমি জুম মিটিংয়ে আসছো তো, বা তুমি আমার সঙ্গে যাচ্ছ তো, লাইক দ্যাট। তাকে কিন্তু কমিট করিয়ে নিন যে হ্যাঁ আমি থাকবো, আপনার সাথে আপনার মিসেসকেও নিয়ে আসবে কিন্তু, বা তোমার হাজব্যান্ডকেও নিয়ে আসবে কিন্তু, এইটা কিন্তু আপনি সেখানে বলিয়ে নিন তাকে দিন। আর সবসময় যদি কখনও কোনো কারণে যদি আপনার যে অ্যাপয়েন্টমেন্টটা করলেন মিস করেন, তাহলে আগের দিন ইন অ্যাডভান্স তাকে জানিয়ে দেবেন যে অমুক দিন কিন্তু হচ্ছে না আসাটা, বা আমাদের প্রোগ্রামটা হচ্ছে না ইত্যাদি ব্যাপারটা। অতএব আগে থেকে না বললে তিনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন আপনি আসবেন, তিনি ডিসঅ্যাটেন্ড হয়ে যাবেন, তাহলে পরবর্তীকালে ডাকলে আর আসবে না। অতএব সেটাও আপনি মাথায় রাখবেন। আর চাইবেন কোনো ক্যান্সেলেশন না করতে, কোনো যেটাতে আপনি ডেকেছেন তাকে সেই ডাকাটা যেন ঠিক থাকে এবং তারা যেন সেখানে আসার জন্য তৈরি হতে পারে মানসিকভাবে। আর আসার আগের দিনকে বা আসার আগে সেদিনকে সকালে একবার কল করবেন, স্যার আপনার সাথে কিন্তু অমুক সময় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আপনি কিন্তু ঠিক সময় চলে আসবেন। আপনি আসছেন তো, এই কথা জিজ্ঞেস করবেন না। আপনি কি আসবেন, এ কথা জিজ্ঞেস করবেন না। আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, আপনি কিন্তু ওই টাইমে চলে আসবেন, দেরি করবেন না, লাইক দ্যাট, এভাবে বলবেন। ক্লিয়ার? অতএব আপনি মাথায় রাখবেন যে আপনার ইনভাইটেড করার টেকনিকের ওপরই ডিপেন্ড করছে সে ভদ্রলোক আসবে কি আসবে না। ক্লিয়ার? আন্দাজে ইনভাইট করলে কিন্তু সে আসবে না। অতএব আপনি ইনভাইট করেছেন একদিন ধরে কিন্তু আসেনি, এবারে আপনি ভুলগুলো বুঝতে পারছেন, কোথায় ভুল করেছেন, সেই ভুলগুলো যদি শুধরে নিতে পারেন তাহলে এরপর ফার্দার ইনভাইট যখন করবেন অবশ্যই আপনার কাছে মানুষ আসবে। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।